চিরকালে 9 লক্ষ টাকার জমিদারি, আর আমার পুত্র তুতাকে কার কাছে রেখে যাব এই বলে কি আমি শান্ত না? কে শোনাবে তাকে আশার বাণী? হ্যাঁ হ্যাঁ, একমাত্র আমার ছোট ভাই দলু মিয়া, তার হাতে রেখে যাব 9 লক্ষ টাকার জমিদারি, আর আমার একমাত্র পুত্র তুতাকে। এই কে আছিস? আমাকে ডেকেছেন বড় হুজুর। যাও আব্দুল হামিদ, আব্দুল হামিদ, জি হুজুর। যাও এই মুহূর্তে তুতাকে স্টেজে নিয়ে এসো। আমি তাই করছি বড় হুজুর। যাও। ছোট হুজুর, দাদা দাদা, এই নিশিরাতে তুমি আমায় কেন স্মরণ করেছো দাদা? আমাদের কেন ডেকেছেন আব্বা হুজুর? ভাই দলু মিয়া, আমি ঘুমের মাঝে হঠাৎ স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডেকে বলল, ও হে লাল, শীঘ্রই চলে এসো এই স্বর্গদমে। দাদা, আব্বা হুজুর, আমি বুঝতে পারছি আমার যাবার সময় শেষ হয়ে এলো, তাই মৃত্যুর পূর্বে আমি তোমার হাতে 3টি দায়িত্ব দিয়ে যেতে চাই। বলো দাদা, বলো তুমি কি সেই তোমার 3টি দায়িত্ব? আজ থেকে আমার 9 লক্ষ টাকার জমিদারি, আর তুতাকে তোমার হাতে রেখে গেলাম। দাদা, তাই কথা মতো আমার তুতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে, আর দ্বিতীয় শর্ত হলো ওর উচ্চ বংশ মেয়ের সাথে বিয়ে দিবে, আর তৃতীয় শর্ত হলো আমার তুতা সাবালক হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি তাকে বুঝিয়ে দিবে। দাদা, বলো ভাই, তুমি রাজি? হ্যাঁ দাদা, এই তো আমি তোমার গা ছুঁয়ে স্পর্শ করছি দাদা। আজ এই অন্তিমকালে তুমি আমাকে যে 3টি দায়িত্ব তুলে দিয়েছো দাদা, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমার দেওয়া সেই 3টি দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করব দাদা। বাবা, বাবা গো, হ্যালো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো বাবা? কে আমাকে তুতা বলে ডাকবে বাবা? কে কে আমাকে লালন পালন করবে বাবা? কাঁদিস কে বাবা? এখন থেকে তোর চাচাই সব অভাব দূর করবে। ভাই দলু, আমি যে আর স্থির থাকতে পারছি না দাদা, আর দেরি নয়। আব্দুল হামিদ, হুজুর বলুন। যাও দলিলটা নিয়ে এসো। আমি তাই করছি। তোমার কিচ্ছু হবে না দাদা, তুমি কোনো চিন্তা করো না দাদা। আমরা বেঁচে থাকতে তোমার কি হবে না দাদা। হ্যালো, হে রে ভাই, দাদা, বাবা তুতা, বলুন আব্বা হুজুর। আমার কাছে এসো বাবা। ও কৃষ্ণারে লাল রাজ্য লেখে দোমর হাতে, কৃষ্ণারে লাল রাজ্য লেখে দোমর হাতে। দোলোর হাতে রাজ্য দিলে ঘুরবি রে দারে দারে,
দোলর হাতে রাজ্য দিলে দুটা যাবে জেলখানাত কৃষ্ণার লাল রাজ্য লেখে দোলর হাতে বেরিয়ে যা বলছি এই মুহূর্তে থেকে আমার কৃষ্ণার লাল রাজ্য লেখে দোলর হাতে দূর হয়ে যা শয়তান। দাদা ওই পাগলের কথাই তুমি কিন্তু কর্ণপাত করো না দাদা, মনে রেখো দাদা, কথাই বলে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। দাদা তুমি এখনই তোমার দায়িত্ব তিনটি আমার হাতে বুঝিয়ে দাও দাদা। ভাই দোলো, এই আমি তুতাকে তোমার হাতে সঁপে দিলাম। দাদা আমি আমি যে স্থির থাকতে পারছি দাদা। না। আব্বাজু আমি আমি যাব না, আমি যাব আরে বিধি রে জানো করবে পড়লো আমার মা কাঁদিস না রে বাপি, কাঁদিস না, আমি তো রয়েছি। আব্বাজু আপনি চলে গেলে আমি কার কাছে থাকবো আব্বাজু? আরে দারু বিধি রে জানো করবে পড়লো আমার মা কাঁদিস নে রে বাপ, কাঁদিস নে। শিশু কালে মাতাহারা আল্লাহ গো আল্লাহ আজি পিতা রাজন আহা করবে পড়লো আমার মা কাঁদিস নে রে বাপি, বারো মাঝে কারুর চিরদিন বেঁচে থাকে না। কে করিবে লালন পালন কাকা গো কাকা কে দিবে না জানো আহা করবে বলো ও আমার মা আমি চলে গেলে আমি কার কাছে রাখবো আমি কার কাছে রাখবো? আরে ও দারু দিদিরে জানো আহা করবে না পড়লো ও আমার মা আহা কাঁদিস নে রে বাপি। আমি কি করবো কাকা? কে আমাকে তুতা বলে ডাকবে কাকা? তুই চিন্তা করিস না রে বাপ, কাকা বাবা মরেছ তো কি হয়েছে, এই পৃথিবীতে তো তোর এখনো একমাত্র চাচা দুলুলুদ্দিন বেঁচে আছে, তাই রে বাবা তোর কোনো চিন্তা নেই। আমি যে করেই হোক দাদাকে দেওয়া আমার তিনটি কথা পালন করব। আমি তোকে পড়া শিখিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো রে বাবা। কাকা কাঁদিস রে বাবা, তোর বাবা মারা গেছে, তাকে যে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কাকা চল বাবা, তাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করে গিয়ে। তাই করুন কাকা। নাইলো
কাউসার কাউসার হ্যালো কাউসার কোথায় কাউসার একটু হালাকি গেল রে এই তোরা আমারে সিআইএ বলছ শালারা এই হন এই সরকারি থেকে না হ্যাঁ আমাগো স্কুল বিচিত্র অনুষ্ঠান হবে এই বিচিত্র শুনি কি রে আরে বুঝছ নাই হ্যাঁ বিচিত্র অনুষ্ঠান মানে কি বে তুই গান পারস গান আর তোরা যদি অন্য কিছু শিখবাস অন্য কিছু শিখাবো ঠিক আছে ঠিক আছে ওটা আচ্ছা তোরা পিড়ি করা আমি দেখবো ঠিক আছে এই এদিকে এদিকে ও স্যার আন্না সামনে দা এই সুদা ভাই লাইন করো এই সুদা ভাই এদিকে 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 এই করো এদিকে এই এদিকে 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 এই করো আমি যে বে করব তোরাও বে করবি ঠিক আছে এই সাপা সাপি ফাঁকা ফাঁকি ওই অবস্থায় পিড়ি করা হালা এডার পর আরেডার পর আরেডা সবার শেষে আমি বাবা তুই কর আমি ঠিক আরে না আমি খুব ক্লান্ত এই তোমার আগে করো এদিকে আসো এদিকে যাও এই শোনো তুমি যা করছো কোনো দিন আচ্ছা এবার আমার কাছে শিখানো হ্যাঁ হ্যাঁ এই চাপা চাবি এই ওটা চাপা চাবি এই চাপা চাবি এই হয় না এই না হয় না এই চাপা চাবি আরে ভালো এই তোমার হাত খাবে কে এই তোমার হাত খাবে কে ধরতে আজকে মাস্টার আবো না আমি মাস্টার তোরা কর আমি দেখবো এই বেয়াদব এটা কি তোদের লেখাপড়া হ্যাঁ এই বেয়াদব আরে কে রে ভাই ডিস্টার্ব কর এই, এটা কি তোদের লেখা? বল স্যার আরে বল বস বসেন এই বসো বস। বসো 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 এই বেয়াদবের দল যার দুই জায়গায় বস আচ্ছা স্যার আপনি বসেন বস আমার এখানে আছে ওয়ালাইকুম সালাম যার দুই জায়গায় বস মাস্টার আলহামদুলিল্লাহ। সাহেব আছেন মাস্টার সাহেব হ্যাঁ বাচ্চা কে আমি শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলতউদ্দিন ও চেয়ারম্যান সাহেব ইয়েস চেয়ারম্যান সাহেব তা কি মনে করে শরণ মাস্টার সাহেব আমি আপনার বিদ্যালয়ে এসেছি আমার একমাত্র ভ্রাতুষ্পুত্র জমিদার পুত্র তুতামিয়াকে আপনার বিদ্যালয়ে ভর্তি করতে বেশ ভালো কথা তা বলুন মাস্টার সাহেব আপনার বিদ্যালয়ের মাসিক বেতন কত এবং ভর্তি ফি কত আমার স্কুলের ভর্তি ফিস 500 টাকা আর মাসিক বেতন 100 টাকা এই মোট 600 টাকা বেশ আপনার স্কুলের মাসিক বেতন 500 টাকা এবং ভর্তি ফি 100 টাকা এই নিন মাস্টার সাহেব আপনার 600 টাকা আমি চলে যাচ্ছি মাস্টার সাহেব তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছে মনে রাখবেন কিন্তু তুতামিয়া জমিদার পুত্র শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলতউদ্দিনের একমাত্র ভাতিজাও তাই তো মাস্টার সাহেব তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ রূপে আপনাকে গড়ে তুলতে হবে মাস্টার সাহেব এ নিয়ে আপনাকে ভাবতে হবে না চেয়ারম্যান সাহেব আমি তুতামিয়াকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে বেশ। মানুষের মতো মানুষ করে তুলব এখন আমি আসছি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব একে, দেন নেই এই, তোমাকে বল দেয়নি না ওই পেটা আব্দুল আহমেদ আমার বাড়ি তোরে তারে দিছে বেশ তো তুমি কাল অথবা আজ বিকেলে আমার বৈঠকশালায় এসো আমি তোমাকে বল দিয়ে দেবো বাবু চেয়ারম্যান সাহেব
ওই শুনলাম সরকারি থেকে নেই আমাকে প্রতিযোগিতা আছে, তাই আমি একটা গান বানাইছি। বলো হ্যাঁ, কি সেই কাজ? দুলু দুলু চেয়ারম্যান দুলু এলেটি সুরি আমার এলেটি সুরি করলে তুমি বারবার পাবা না। মুখ সামনে কথা বলো। কম্বল সুরির কারণে তুলু তুলু চেয়ারম্যান তুলু এলেটি সুরি করোনা আমার এলেটি সুরি করলে তুমি বারবার পাবা। ছোট পুরস্কার থাপড়ে গাল ফাটিয়ে দিল বেয়াদব। তোমারই জীবন ধন্য হলো এলেটি সুরির কারণে। এই দুটো ছেলে, ও তুমি আমার কাছ থেকে একটা বল নিবে, এটা আমার কানে কানে বললেই তো হতো। আর তুমি কি না এই ভরা মজলিসে হাজারো হাজারো দর্শক শ্রোতা মণ্ডলীর সামনে তুমি শালগ্রামের 9 লক্ষ টাকার চেয়ারম্যানকে অপমান করলে? এই ছেলে এদিকে আসো, এই নাও তোমার বকশিস। ও তা লোক সমাজে আমার নামে আর কলঙ্ক রটিও না, ঠিক আছে? এই আমাকে শালক গ্রামের চেয়ারম্যান খুব সুন্দর, এই যে বল কেনার জন্য টাকা দিছে। আর ঠিক আছে, হ্যাঁ, হবু গবু তোমরা তাহলে স্কুলে থাকো, আজ আমি আসি। সালাম আলাইকুম। এই বেয়াদব দল, যার যে জায়গায় বস। এই যার যে জায়গায় বস, বস যার যে জায়গায় বস। হ্যালো, তুতা মিয়া, বলুন স্যার। তুমি এদিকে বসো। ঠিক আছে স্যার। মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, তা কি মনে করে? আমি আপনার স্কুলে এসেছি মাস্টার সাহেব, আমার একই মাত্র ছোট বোন গুরুকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। বলুন মাস্টার সাহেব, আপনার স্কুলের ও ফিস ও মাসিক বেতন কত? আমার স্কুলের ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 100 টাকা, এর মোট 600 টাকা। বেশ, আপনার স্কুলের বেতন ও ফিস আপনি নিন। ঠিক আছে। মাস্টার সাহেব, বলুন। আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি, আমার একই মাত্র আদরের ছিল ছোট বোন, তাই তো আপনার স্কুলে আমি ভর্তি করেছি। আমার ছোট বোনকে আপনি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শ মানুষের মতো মানুষ করবে। এ নিয়ে আপনাকে ব্যস্ত হবে না, আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলবো। বেশি মাস্টার সাহেব, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুতা মিয়া, বলুন স্যার। বলো তো, একটি গাছে 10টি পাখি থাকলে শিকারী একটি পাখিকে বন্দুক দিয়ে তাড়া করলে বাকি কয়টি পাখি থাকে? আর 9টি পাখি থাকে স্যার। হলো না তুতা মিয়া, হলো না। ও স্যার আমি কব গুনাই, জি স্যার। তুমি তো গুনাই। স্যার, একটি পাখিও থাকবে না। স্যার, এক শিকারি এসে যদি 10টি পাখি থেকে একটি ফেলে, তাহলে আর 9টি পাখি যে থাকে সব ভয় চলে যায়। চমৎকার, অনেক সুন্দর হয়েছে তোমার প্রশ্নের জবাব। শোনো তুতা মিয়া, তুমি হচ্ছ জমিদার পুত্র, এভাবে লেখাপড়া করলে তোমাকে হবে না। তুমি সামান্য একটি মেয়ের কাছে হেরে গেলে
আর একটি কথা মনে রাখো তুতা মিয়া, এরপর থেকে তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো আমি তোমাকে আমার স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব। আজকে সকালের ছুটি। দাঁড়াও গো, আমাকে বলছেন আজ তোমার কারণে স্কুলে যে আমি অপমানিত হলাম, আমার সেই কারণে? অপমানের প্রতিশোধ যদি আমি করাই গন্ডায় না নিতে পারি, বিথায় আমি জমিদার পুত্র তুতা মিয়া না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, মাইন্ড ইট। এই কি? সে পড়া পারলো না, তাতে আমার কি দোষ হয়েছে? আমি দেখে নেব, আমি যদি কাজী বাড়ির মেয়ে হয়ে থাকি। Oh shit! কয়টা হরিণকে টার্গেট করলাম, কিন্তু একটা হরিণও আমার লক্ষ্য মতো শিকার করতে পারলাম না। এদিকে এই গহীন জঙ্গলে শিকার করতে করতে তৃষ্ণায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে, কিন্তু এই গহীন জঙ্গলে তৃষ্ণা নিবারণের পানি কোথায় পাবো? হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক। হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক। ওই তো দেখা যাচ্ছে জঙ্গলের নিকটেই রফিক কাজীর বাড়িতে। আমি এই মুহূর্তে ছুটে চলে যাব ওই জঙ্গলের নিকটবর্তী রফিক কাজীর বাড়ি। রফিক কাজীর বাড়িতে গিয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। হ্যালো হ্যালো, কোন সকালে আমার একই মাত্র ছোট বোন কোনো স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত ফেরার কোনো নাম নেই। এই আমার মন কিছুতেই ভালো লাগছে না। তাড়াতাড়ি গ্রিন রুমে দেখা কর সোনি, তাড়াতাড়ি দেখা কর। দাদা, আমি এসেছি দাদা। এসেছিস বোন? একই তোর মুখটা এমন ভাবে মলিন দেখা যাচ্ছে কেন রে? বল গুরু, তোর কি হয়েছে? তুই আমার কাছে খুলে বল। ওই স্কুলে পড়তি। কি গুরু, তুই লেখাপড়া করবি না? কি হয়েছে? দাদা আর যাব না ওই স্কুলে পড়তি। দাদা, দাদা
দাদা ঠিক আছে, তোকে আমি লেখাপড়া আমি বাড়িতে করাবো। আমি ভালো টিউশনে দেখি তোকে আমি ভালোভাবে লেখাপড়া বাড়িতে করবো। সত্যি বলছো দাদা? তাহলে আজ থেকে আমি আর ওই স্কুলে যাব না তো? বল খালি আমিও গেলাম তো, তুই কেন নিয়ে দেখতে গেছিস? শোন, বলো। তুই যে আমার একমাত্র আদরের হ্যাঁ ছোট ঠিক বোন। আছে, হ্যাঁ বলো। তুই তো জানিস না কোনো, আমি তোর জন্য কি এনেছি। ও মা, দেখবি? দেখি দেখি কি এনেছো দেখি না। বের করো দাদা, বের করো, চালু করো দাদা। আরে চালু করতেছি। গুরু, এই দেখ তোর জন্য আমি কি এনেছি। এই যে এই মালাটা তুই যখন তোর গলে পরবি তোকে না কি সুন্দর লাগবে। বাহ হ্যাঁ গুরু, দাদা, তুই আবার মালাটা পরে নি। দাদা তুমি এদিকে আসো না, আচ্ছা গুরু। দাদা দেখো না গুনুকে কত সুন্দর আচ্ছা দেখাচ্ছে। দাদা, হ্যাঁ তুমি বলো আমার তো, একমাত্র বোন সুন্দর আমাকে তো কেমন লাগছে? হয়েছে গুরু। সত্যি তোর দাদা? মালাটা দেখে না আমি অনেক খুশি হয়েছি। দাদা বল, আমি গুনুর জন্য আরেকটা জিনিস এনেছি দাদা। আরেকটা জিনিস কি এনেছি? হ্যাঁ দাদা আমি দেখাচ্ছি। হ্যাঁ দাদা দেখো। দাদা দাদা দাদা, চালু করো, বের করো না। আরে বোন আমি তো তোর জন্যই এনেছি। আচ্ছা দাদা বের করো, বের করো। গুরু এই দেখ তোর জন্য আমি কি এনেছি, লাল টুকটুকে একটা শাড়ি এনেছি গুরু। তুই কি এই শাড়ি দেখে খুশি হসনি? দাদা হ্যাঁ গুরু। দাদা, আমি 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 শাড়ি দিয়ে কি করবো দাদা? আরে পাগলি বোন আমার, তুই যখন এই শাড়ি পরে তোর শ্বশুর বাড়িতে যাবি তোকে না কি সুন্দর লাগবে গুরু। হ্যাঁ না দাদা, আমি দাদা। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না দাদা। দাদা কি গুরু বলো না। তোর জন্য তো সুন্দর জিনিস এনেছি। না দাদা। তোকে তো একদিন তোকে বিয়ে দিতে হবে, তুই তো একদিন পরের ঘরে যেতে হবে দাদা তো। তাহলে তোর জন্য ভালো টুকটুকে একটা শাড়ি। দাদা আমি বাবার জন্য একটি জায়নামাজ আর তসবি এনেছি। হ্যাঁ, আমি বাবাকে সালামটা দিয়ে বাবাকে দেখে আবার চলে আসবো। দাদা দাদা গুনো তুই দাদার সাথে বসে গল্প কর, আমি বাবাকে দেখে যাবো আর আসবো। খালি দাদা দাদা বলো দাদা কি হয়েছে। আমি আমি মুখে বলতে পারবো না রে খালি। আমি আমি মুখে বলতে পারবো না রে খালি। দাদা হ্যাঁ, তুমি খালি। এমন করছো কেন? ওই গুনো আমি বলছি তো ওই বাবাকে দেখে যাবো আর আসবো, বাবাকে একটু আমি দেখে আসবো। আমি আসি দাদা। খালি দাদা তুমি বারবার আমাকে পিছন ফিরে ডাকছো কেন দাদা? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো দাদা। ওরি ওরি খালি দাদা আমি আমি মুখে বলতে পারবো না রে খালি। গুনো আমি মুখে বলতে পারবো না। ওরে গুরু গুরু তুই এদিকে আসতে গুরু। তুই না খালেকে সুন্দরভাবে বুঝিয়ে তুই সুন্দরভাবে বল। দাদা বলো না গুরু কি হয়েছে, কি হয়েছে বল। দাদা হ্যাঁ গুরু। এই পৃথিবীতে যে কারো বাবা মা বেঁচে থাকে না দাদা। হ্যাঁ। তুমি যখন বিলিতে ছিলে তাহলে কি? তখন বাবা তোমাকে অনেক পত্র পাঠিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, গুরু। কিন্তু দাদা কোনো পত্রের উত্তর না পেয়ে দাদা 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 আমাদের বাবা যে বেঁচে নেই দাদা। ওরে খালি না দাদা, দাদা দাদা দিদি রে যেন থাকবে
আমাকে ডাকিবে খালেক খালেক বলে গো আল্লাহকে বা নিবে কুলে গনয়া থাকেঙ্গে করলা আমার মা দাদা এভাবে ভেঙে পড়ো না হারে বারো দিদি রে জানোয়া করবেঙ্গে করলা আমার মা দাদা দাদা আমি যে আর সইতে পারছি না দাদা দাদা ওরে খালিক দাদা বাবা কোনোদিন চিরদিন বেঁচে থাকবে না রে খালিক। জানি দাদা বাবা বাবা মরে গিয়েছে, কি হয়েছে? তোর তো বড় ভাই দাদা রয়েছে। হ্যাঁ, দাদা। আমি বাবার আদর্শ দিয়ে তোকে আমি মানুষ করব, তোকে আমি ভালোভাবে দাদা দাদা তুমি ছাড়া আর দাদা ছাড়া আমার যে এই পৃথিবীতে আর কেউ নেই দাদা। দাদা তুমি আর এভাবে কেঁদো না দাদা। দাদা দাদা গুরু আমি তাই ভাবছি রে গুরু, তোদের দুই ভাই বোনের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, এই পৃথিবীতে আর কেউ নেই। দাদা দাদা তুমি বাবারই মরারই খবর আমাকে একটু চিঠিও দেওনি কেন দাদা? ঠিক আছে চল। হ্যাঁ দাদা। দাদা তবে এখন চলো আমরা বাসায় ফিরে যাই। রফিক কাজী বাড়িতে আছো? রফিক কাজী দাদা কিবোর্ডের একটু ভুলাম না বাড়াই দেন কিবোর্ড। রফিক কাজী কে? আমি শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলত উদ্দিন। চেয়ারম্যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করে এসেছেন? শোনো রফিক কাজী, বাবা মৃত্যুর পর আমি আর শিকারে যাইনি। মনটা কষ্টে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এদিকে জমিদারিও চেয়ারম্যানই পরিচালনা করতে করতে আমি ব্যস্ত ছিলাম। তাই তো আমার মনটাকে আনন্দিত করার জন্য আমি ছুটে গিয়েছিলাম ওই কালীন জবনে হরিণ শিকার করতে। দাদা হ্যাঁ রফিক কাজী, হরিণ শিকার করতে করতে আমি যে বড় ক্লান্ত হয়ে গিয়েছি, পিপাসায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যাও রফিক কাজী, আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে এসেছেন এক গিলাস পানি খাবার জন্য। আমি অবশ্যই আপনার জন্য আমি এক গ্লাস পানি নিয়ে যাবো। খালিক, হ্যাঁ দাদা। তাড়াতাড়ি যা তো চেয়ারম্যানের আগে এক গ্লাস পানি নিয়ে ঠিক আছে দাদা। চেয়ারম্যান সাহেব আপনি বসুন, আমি পানি নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা রফিক কাজী, বলুন চেয়ারম্যান সাহেব। এই জায়গা থেকে যে মেয়েটি বেরিয়ে গেল, সেই মেয়েটি কে রফিক কাজী? একই চেয়ারম্যান সাহেব, আপনি আমার চিনতে পারছেন না? এটি হয়েছে তো আমার একই মাত্র আদরের ছোট বোন গুনো। তাকে কি বিবাহ দিয়েছ রফিক কাজী? কি চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমি হাসি না হেসে পারলাম না। আমার ছোট বোন গুলো এখনো তো এই লেখাপড়াই শেষ হয়নি, বিয়ে দিতে যাচ্ছি কখন? আর রফিক কাজী,
ভালো একটা সৎ পাত্র যদি পাও তাহলে কি তোমার আদরের ছোট বোন গনুকে তার সাথে বিয়ে দেবে? একই চেয়ারম্যান সাহেব, আমিও তো এতদিন তাই ভাবছিলাম। আমার একই মাত্র ফিরতিহারা মারতিহারা আমার একই মাত্র ছোট বোন ভালো যদি একটা সুপাত্র পাই তাহলে আমার বোনকে তার হাতে আমি সম্পন্ন করে দেব। বেশ, তোমার কথা শুনে আমি আশ্বস্ত হলাম। কই তোমার পানি তো এখনো এলো না রফিক কাজী? কি খালে দাদা, হ্যাঁ, এই নাও, শোনো। এই নাও তোমার পানি দাদা। এই চেয়ারম্যান এলাকায় এক গ্লাস পানি দেয়। চেয়ারম্যান এলাকায় দাদা, রফিক কাজী, বলুন চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে এসেছেন এক গিলাস পানির জন্য। আমি তাই তো খালেককে দিয়ে আমার একই মাত্র ছোট বোন তার আপনার জন্য পানি এনেছে। আপনি পানি না খেয়ে আপনি পানিকে কেন ফেলে দিয়েছেন? রফিক কাজী, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রফিক কাজী, রফিক কাজী, তোমার এবং তোমার পরিবারকে আমার ভালো লেগেছে রফিক কাজী, তাই তো তোমার বাড়িতে আমি নিশ্চয়ই পানি খাও রফিক কাজী। হ্যাঁ রফিক কাজী, বলুন চেয়ারম্যান তোমার সাহেব, বাড়িতে আমি পানি খাবো সেই দিন যেদিন আসবে আমার শুভ দিন। বাই রফিক কাজী। একই খালেক, দাদা, আমি তো কোনো কিছুই ভাবতে পারছি না। চেয়ারম্যান এসেছিল আমার বাড়িতে পানির জন্য। হ্যাঁ দাদা। পানি না খেয়ে চেয়ারম্যান চলে যাচ্ছে, এই কারণটা যে আমি বুঝে উঠতে পারছি না খালেক। এই খালেক, দাদা কোনো কিছুই বলিনি। তাহলে চেয়ারম্যান পানি না খেয়ে আমার বাড়ি থেকে চলে গেল কেন? দাদা, চেয়ারম্যান সাহেব হচ্ছে বড় লোক, আমরা গরিব, হয়তো তো ভেবে আমাদের পানি না খেয়ে চেয়ারম্যান সাহেব চলে গেছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, এই কথা না ভেবে হ্যাঁ দাদা, চলো আমরা ঠিক আছে দাদা, চলো। হরিণ শিকার করতে 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 আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তো ছুটে গিয়েছিলাম নিকটবর্তী রফিক কাজীর বাড়িতে তৃষ্ণা নিবারণের জন্য। রফিক কাজীর বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার সঙ্গে ধাক্কা লেগে গেল রফিক কাজীর একমাত্র আদরের ছোট বোন বিউটি গর্জিয়াস লাভলি প্রিন্সেস মিস গুনুর সাথে। সুন্দরী গুনু আমাকে গালি দিয়েছে। সুন্দরী গুনু আমাকে বলেছে ইডিয়েট, ননসেন্স, রাস্কেল। হ্যাঁ সুন্দরী গুনু, সত্যি শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার এবং বর্তমান চেয়ারম্যান ফুলুলত্তি ইডিয়েট, ননসেন্স, রাস্কেল। Yes, I am idiot. হাসি যখন I am rascal. I am nonsense. Beauty gorgeous glamour কন্যা সুন্দরী গুলো, তোমার যৌবন
তোমার বিউটি গ্ল্যামার আমাকে আমাকে বানিয়েছে ইডিয়েট, আমাকে বানিয়েছে রাস্কেল, আমাকে বানিয়েছে ননসেন্স। সুন্দরী গণ, সেদিন তোমার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। বিশ্বাস করো সুন্দরী গণ, আমি আমার শরীরের কোথাও বিন্দু পরিমাণে আঘাত পাইনি গলো। তোমার সঙ্গে লেগে যাওয়া ধাক্কা গুলো আমার হৃদয়ে তোমার প্রতি প্রেম এবং ভালোবাসার জন্ম দিয়েছে। তাই তো ছলে বলে কলে কৌশলে যে করে হোক সুন্দরীর গুণর রূপ যৌবন আমাকে বুক করতেই হবে। কিন্তু কি করে পাবো আমি সুন্দরী গুলোকে? পথটা তো মোটেই সংকীর্ণ নয়। ইয়েস ইয়েস, আমি পেয়ে গিয়েছি। এই কাজে আমাকে সহযোগিতা করবে মাই ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি মাই বেস্ট ফ্রেন্ড ডক্টর ফ্রম লন্ডন, মাই ওয়ান অ্যান্ড অনলি লেভেল 1 বেস্ট ফ্রেন্ড খানে খান, ডক্টর আব্দুর রহমান খান। কোথায় আব্দুল হামিদ? আমাকে ডেকেছেন ছোট হুজুর? এস আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তে ডাক্তার আব্দুর রহমান খানকে আমার বৈঠকশালায় পাঠিয়ে দাও। আমি তাই করছি ছোট হুজুর। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম মাই ডিয়ার ফ্রেন্ড। হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড? আই এম ফাইন মাই ডিয়ার ফ্রেন্ড, and you? I am not so fine, my dear friend, Dr. Abdur Rahman, the lady queen princess Golo is princess my heart, my friend. সুন্দরী গুলো আমাকে পাগল করে দিয়েছে। বন্ধু এই কাজে I need your help, my dear friend. I follow you. বলো, তুমি কি আমাকে সাহায্য করবে? Yes, yes, my dear friend. বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? শোনো মাই ডিয়ার ফ্রেন্ড, সেদিন কালীন জবনে গিয়েছিলাম হরিণ শিকার করতে করতে পিপাসায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। তাই তো ছুটে চলে গিয়েছিলাম নিকটবর্তী রফিক কাজীর বাড়িতে তৃষ্ণা নিবারণ করতে। রফিক কাজীর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দরজার মধ্যে ধাক্কা লেগে গেল রফিক কাজীর একমাত্র আদরের ছোট বোন বিউটি কন্যা সুন্দরী গুণুর সাথে। একই বন্ধু, তোমার যে ঘরে স্ত্রী সন্তান আছে বন্ধু। একই বলছো মাই ডিয়ার ফ্রেন্ড? সুন্দরী গুণুকে আমি বিয়ে করতে চাই। সুন্দরী গুণুকে পাওয়ার জন্য একটি কেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমার ঘরে যদি 10টি স্ত্রীও থাকে তবু আমি সুন্দরী গুণুকে বিয়ে করবই মাই ডিয়ার ফ্রেন্ড। বন্ধু, আমায় কি করতে হবে এখন? তুমি যাবে মাই ডিয়ার ফ্রেন্ড রফিক কাজীর বাড়িতে আমার বিবাহের প্রস্তাব নিয়ে। বন্ধু, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, রফিক কাজী যদি স্বেচ্ছায় তার আদরের ছোট বোনকে আমার হাতে তুলে দিতে রাজি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে হুমকি দিয়ে হলেও সুন্দরী গুণুকে আমার চাই বন্ধু। বন্ধু, গুনাইকে পেতে হলে
I need some money, my dear friend. মানে মানে চেয়ারম্যান দৌলতউদ্দিনকে মাত্র দেখাচ্ছ বন্ধু। বলো মাই ডিয়ার ফ্রেন্ড, সুন্দরী গুণীকে পাওয়ার জন্য হাউ মাচ মানি ডু ইউ নিড মাই ডিয়ার ফ্রেন্ড? 10,000, 20,000, 30,000? Say my dear friend, 50,000. Do not. I need 10,000, 20, 30, 40,000 money. I need only 500 টাকা হলেই চলবে বন্ধু। Only 500 taka, my dear friend. This is too much little money to the chairman of Shalogram, Dr. Abdul Rahman Khan. My name is Chairman Dululuddin. তুমি এখানে অপেক্ষা করো মাই ডিয়ার বন্ধু, আমি এক্ষুনি যাব আর তোমার জন্য 500 টাকা নিয়ে আসবো। চেয়ারম্যান দৌলতউদ্দিন, তোমার কি মনে আছে সেই দিনের কথা? আজ 5 বছর আগে আমি যখন বিলেতে ডাক্তারি লেখাপড়া শিখতে যাই, আমার একটি ছোট বোন তোমার হাতে গচ্ছিত রেখেছিলাম, আর সেই দুর্বলতার সুযোগ পেয়ে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছ। তোমার এই কুকর্মের কথা লোক সমাজে ফাঁস করে দিবে বলে তাকে শেষ পর্যন্ত করেছ নির্মমভাবে হত্যা। আমি বিলেত থেকে ফিরছে এসব কথা শুনবার পর আমার বুকের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে প্রতিহিংসার আগুন। চেয়ারম্যান দৌলতউদ্দিন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি তোমার 9 লক্ষ টাকার জমিদারি গাছ করে আমি তোমার মাথায় গুণ মেরে দাদার পৃষ্ঠে বসিয়ে ওই শালগ্রাম থেকে চালিয়ে আমার বাকি হত্যার প্রতিশোধ নিব। তবে আমার নাম ওয়ান এন্ড ওয়ান নেভেল, অনলি ওয়ান, একটাই নাম, ডাক্তার রহমান খান। মাই ডিয়ার ফ্রেন্ড, এই নির্জন নিরিবিলিতে বসে কি ভাবছো বন্ধু? আমি ভাবছি বন্ধু ওই রফিক আর খালেক কাজীর কথা। তাদের বগ্নিকে তোমার হাতে যদি তুলে না দেয় তাহলে তাদেরকে তাদের মাথায় গুল ঢেলে কাদার পৃষ্ঠে বসে তাদেরকে পাঠিয়ে দিব অনেক অনেক দূরে। Yes, yes, my dear friend. শোনো বন্ধু, ডক্টর আব্দুর রহমান, ভালো বন্ধু, এক্ষুনি যাবে রফিক কাজীর বাড়িতে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দেবে। রফিক কাজীর বোন যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো ভালো, আর তা না হলে তাদেরকে পিটিয়ে এই জমিদার এলাকা থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধু, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাচ্ছি রফিক কাজীর বাড়িতে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। যদি স্বেচ্ছায় রাজি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে রফিক কাজীকে কেমন করে রাজি করাতে হবে তাও ডাক্তার রহমান খান ভালো করে জানা আছে। এসো, যাবার বেলায় এই চেয়ারম্যান দৌলতউদ্দিনের সঙ্গে একটু আলিঙ্গন করে যাও মাই ডিয়ার বন্ধু। হ্যালো হ্যালো সুন্দরী গণ, আমাকে ইডিয়েট বলেছিলে না, আমাকে ননসেন্স রাস্কেল বলেছিলে না তুমি? সেই ননসেন্স রাস্কেল, ইডিয়েট, নঠি বয়, শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলতউদ্দিন ইজ নাও টু বি ইওর হাজব্যান্ড। গরু, আমি আসছি গরু। আমার কাকার হাতে তুলে দিয়েছিল, কিন্তু কাকা তো আর আগের মতো আমাকে সুনজরে দেখছে না, এবং কি 5টি টাকা চাইলেও কাকা আমার সাথে দেই না। এখন আমি কি করব? কোথায় কোথায় আব্দুল হামিদ? আমাকে ডেকেছেন ছোট হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, বলেন আমি কি করব? তুমি উত্তরপাড়া দাদুকে একটু ডেকে নিয়ে আসো আব্দুল হামিদ। ওই যে কুল দাদু, ওই ভাই হাজিকে তাকে আবার ডেকে আনবো ছোট হুজুর। আব্দুল হামিদ, ও ওই দাদুকে আমার বিশেষ প্রয়োজন আব্দুল হামিদ। ওই দাদুকে ঠিক আছে, আমি ডেকে আনছি। ঠিক আছে আব্দুল হামিদ,
তুমি তাড়াতাড়ি চলে এসো। একা একা রান্না করে খেতে এখন আর আমার ভালো লাগছে না। হ্যালো, এই মুহূর্তে যে আমার দাদুকে অনেক প্রয়োজন। একটা দিন আমি বাড়ি ঠিক মতো ঘুমাইতে পারি না। এই উত্তর পাড়া যাওয়ার নাকে দক্ষিণ পাড়া যাওয়ার নাকে আমার ফিঙ্গারটা একবারে শেষ হয়ে গেছে। কিরে আব্দুল হামিদ? আরে দাদু আরে শালা আমি চেতিনি, তুই আবার কিসের জন্য আমার কাছে এসেছিস আব্দুল হামিদ? আরে দাদু এটা আমাকে ছোট হুজুর পাঠাইছে বলে দাদু নাইলে জোর কইরা ধরে আনছি। আরে কোন ছোট হুজুর তুতা? হ্যাঁ দাদু, তার আবার কি প্রয়োজন পড়ল রে? দাদু আপনি এসেছেন দাদু? আরে আসবো না মানে? আসুন দাদু, ভিতরে আসুন। তুই আব্দুল হামিদ কি পাঠিয়ে দিয়েছিস? বসুন দাদু। আমি কি ঠিক মতো ঘরে থাকতে পারি? আব্দুল হামিদ? আরে দেখো আমার নাম আব্দুল হামিদ না, আব্দুল হামিদ। আরে চাল বাজে ঢাল বাজে কি কথা রে সুধীর ভাই? আমি কইছি এই জুড়ে গাড়ি টাড়ি চলে না। বসেন বসেন দাদু, আমার শক্ত করে ধরিস বুঝছস? ধরছি 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 পয়সে। আচ্ছা তুই তো দাদুর কোনোদিন খোঁজ খবর নেস নাই রে দাদু। আজকে আবার দাদুর দরকার পড়লো কি রে? দাদু, পিতা মারা যাবার সময় আমার সমস্ত দায়িত্বভার আমার কাকার হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ দিছে, কিন্তু কাকা তো আর আগের মতো আমাকে সুনজরে দেখছে না কাকু, এবং কি আমি 5টি টাকা চাইলে কাকা আমার হাতে দেয় না দাদু। ওইটারে তো দাদুর খোঁজ খবর নেই, মনে হচ্ছে তুই জমিদার মানুষ, দাদু বুড়া মানুষ, ঘরে বউ নেই, একা একাই থাকে। যদি বিয়ে শাদি করে আসা একদিন তাহলে দাদুর খোঁজ খবর নেই। দাদু সবচেয়ে বড় কথা কি দাদু জানেন? হ্যাঁ দেখেন রান্না করে খেতে খেতে আমার হাতের কি অবস্থা দাদু। আরে শালা, হ্যাঁ তুমি এটা আব্দুল হামিদের কাছে বলবো না? হ্যাঁ এর জন্যই তো আব্দুল হামিদকে দিয়ে আমি আপনাকে ডেকে পেটেছি দাদু। আরে তোর দশা আর আমার 40 আমি তো একা খাইতে খাইতে নাচ ভাত আন্দা বাদ দিছি বুঝছস? ডিজিটাল বাংলাদেশ এর জন্য রাইস কুকার আছে না, রাইস কুকার ওইটা খালি ফ্যাক্টরি না, আমি একাই তো পাক করি খাই। দাদু আব্দুল হামিদ দাদু তুতা। আচ্ছা দাদু, আপনার হাতে কি কোনো ভালো সুন্দরী মেয়ে আছে দাদু? আছে না মানে? আমার তো আছে এগুলাই, আমি একটা দিন কি পারি ঠিক মতো থাকতে পারি। হ্যাঁ আচ্ছা দাদু, আপনি কয়েকটি মেয়ের নাম বলেন তো দাদু। আরে উত্তর পাড়ার রয়েছে, দক্ষিণ পাড়ার রয়েছে। আব্দুল হামিদ দাদু আরে আসতে তো না। দক্ষিণ পাড়া রয়েছে, উত্তর পাড়া রয়েছে, পশ্চিম পাড়া রয়েছে, কয়েক হাজার পাত্রী আমার কাছে রয়েছে। দাদু আমি কয়েকটি সুন্দরীর মেয়ের নাম আপনার মুখ থেকে শুন। সকিনা, সকিনা, কমলা, কমলা, জরিনা, জরিনা, মর্জিনা, মর্জিনা, বন্যা, বন্যা। আমি আর বেশি কবার পাব না দাদু। হ্যাঁ আপনি যেই কয়টা সুন্দরী মেয়ের নাম বলছেন, একটি মেয়েকেও আমার পছন্দ না দাদু। বলো না দাদু। দাদু আরেকটি নাম রয়েছে। আচ্ছা দাদু, আরো কি কোনো সুন্দরী মেয়ের সন্তান আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ রয়েছে, ওই যে উত্তরপাড়া শাল গ্রামে গনু নামে একটা মেয়ে রয়েছে। হ্যাঁ 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 দাদু, কি জানি নাম বললেন দাদু? দাদু আরে শালু নামটা আবার বলেন তো দাদু। আরে গনু, গনু, গুনু। হ্যাঁ 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 দাদু, এতক্ষণে আপনি লাইনে এসেছেন দাদু। এই সুন্দরী গুনুকে যে আমার প্রয়োজন দাদু। তাই? জি দাদু। আমাকে কি করতে হবে? হ্যাঁ দাদু হ্যাঁ তাহলে কি আপনি বিয়ের ব্যবস্থা করতে পারবেন দাদু? করতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত দাদু কোন? বলুন দাদু কি শর্ত? আরে বুঝছস না, আমি বুড়া মানুষ, তুই আব্দুল হামিদের পাঠাইয়ে দিছ। হ্যাঁ আসতে সিলি পাটি তুই চাক্কা ফ্যাস্ট হয়ে গেছে কা। হ্যাঁ একটা আমি বুড়া মানুষ হেঁটে যেতে পারবো, কিন্তু কিছু টাকা টুকি লাগবে। আরে দাদু আছে দাদু। আমার কাছে ঠিক আছে। আচ্ছা আব্দুল হামিদ, ও চল চল। তুই তো
তো এটি নিয়ে তো চিন্তা করতে হবে না। জি দাদু। আমি আজকেই যাবো, ঠিক আছে? রবি কাজের সাথে আলাপ আলোচনা করে হ্যাঁ দাদু। ঠিকঠাক করে বিয়ার ডেট ফেলে যাবো। আজ থেকে আর তোমার পাক করে খাইতে হবে না, ঠিক আছে? ঠিক আছে দাদু। দাদু দাদু আমার তো বাসায় অনেক কাজ, আমারও যাইতে হবে। আরে তোর বাসা কাজ তুই থাক, আমি আসি। আরে ঠিক আছে দাদু, মুরগি মার। আব্দুল হামিদ, আরে দাদু আব্দুল হামিদ, আব্দুল হামিদ। আচ্ছা চাল বাজার ডাল বাজার কি কথা? আস্তে আস্তে দাদু, আস্তে। নয়, তুমি আমি একই স্কুলে লেখাপড়া করেছি। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি গোরাই। তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আমার একটি মাত্র ছোট বোন দেখতে দেখতেই বেশ বিয়ার বয়স হয়ে যাচ্ছে। আমি তো তাই ভাবছি, আমি কার হাতে আমার বোনকে একমাত্র গচ্ছিত রেখে গেলে আমার যে শান্তি পাবো। দাদা বলে খালি এ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ওরে দাদা শোনো দাদা, গুনু যেমন তোমার বোন তেমনি তো গুনু আমারও বোন। দাদা ওরে খালি হ্যাঁ খালে তোর বোন হ্যাঁ দাদা, আমারও বোন। হ্যাঁ দাদা। তাও তো আমার ভাবতে হয় কেন রে খালি জানিস? হ্যাঁ দাদা বলো। আমি যে তোদের দাদা, তাই তো আমারই ভাবতে হয় তোদের কিভাবে মানুষ করবো। হ্যাঁ দাদা। আমার ছোট বোনকে কার হাতে তুলে দেব। আবার আমার যে রফিক ভাবতে কাজী হয় বাড়ি খালি। আছো? শোনো দাদা, বল। তুমি আমাকে ওই বিল্লে থেকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছো দাদা। আমি কি বুঝবো না তোমার মনের কথা দাদা? হ্যাঁ আমি তো ভাবি গুনুর কথা। আমার যে কর্তব্য তাই ছিল। হ্যাঁ দাদা। আমি তোদেরকে যদি লেখাপড়া শিখি, যদি তোকে আমি মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলে কিসের আমি বড় ভাই দাদা রয়েছে জানিস খালি? দাদা তোমাকে যে হাজার হাজার সালাম দাদা। তোমার মতো দাদা পাওয়া আমার যে ভাগ্যের ব্যাপার দাদা। ওই খালি হ্যাঁ দাদা বলো। আমি 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 যে ভাবতে যে আমি অভাব হয়ে যাচ্ছি দাদা কেন জানিস? বলো দাদা। আমি তোকে যে বিলাত থেকে লেখাপড়া করে যে আমি তোকে বাংলার মাটিতে এনেছি। হ্যাঁ দাদা। তাই তো আমি অনেক ধন্য মনে করি। হ্যাঁ দাদা, তাই তো তোমার মতো দাদা পেয়ে আমি গর্বিত হয়েছি দাদা। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী। দাদা আমি ডাক্তার রহমান খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একই রহমান তুমি খালেক না? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি খালে। তুমি বিলেত থেকে কবে ফিরেছো? এই তো ডাক্তার সাহেব গত 2 দিন হলো। তা হঠাৎ আমাদের বাড়িতে কে মনে করে? আচ্ছা রফিক কাজী, বলুন ডাক্তার সাহেব। আমি পরস্পর জানতে পারলাম তোমার নাকি এক ভর্তি ছোট বোন আছে। হ্যাঁ রয়েছে ডাক্তার সাহেব, আমার ঘরে একটি ছোট বোন রয়েছে। বলুন ডাক্তার সাহেব, আমার বোন কি আপনার কাছে অন্যায় করেছে? না, আমি সেটা বলিনি রফিক কাজী। তোমার বোনকে বিবাহ দিয়েছ রফিক কাজী? আমার বোনকে বিয়ে দিয়েছি এই কথা আমাকে প্রশ্ন করছেন ডাক্তার সাহেব? আমার ছোট বোন এখনো ভালোভাবে লেখাপড়াই শেষ হয়নি, তাই তো আমি আমার বোনের বিয়ের কোনো ভাবনা এখনো মাথায় নেইনি ডাক্তার আচ্ছা সাহেব। রফিক কাজী, তোমার বোনকে লেখাপড়া শিখিয়েছো? যে লেখাপড়া শিখিয়েছো তোমার বোনকে? হ্যাঁ, আমরা কাজী বংশের লোক, আমাদের লেখাপড়া তো শিখতেই হবে ডাক্তার সাহেব। আচ্ছা রফিক কাজী, ভালো এক সৎ পাত্র পেলে তোমার বোনকে বিবাহ দিবে? হ্যাঁ, আমিও মনে মনে তাই ভাবছি ডাক্তার সাহেব। যদি আমার ভালো একটি পাত্র যদি পাই, তাহলে আমার বোনকে তার হাতে আমি গচ্ছিত রেখে যাব ডাক্তার সাহেব। তাহলে আমার
আমার কাছে একজন ভালো সৎ পাত্র আছে অভিজ্ঞাজি। বলুন ডাক্তার সাহেব, আপনার হাতে ভালো সৎ পাত্র রয়েছে, বলুন এই পাত্রটির নাম কি? তাকে এক নামে শালগ্রামের মানুষ সবাই চেনে, সে হলো ওই মতি মিয়ার ছেলে দললউদ্দিন চেয়ারম্যান। দললউদ্দিন চেয়ারম্যান বিয়ে করেছে, আমি শুনেছি তার নাকি একটি কন্যা সন্তান রয়েছে। আছে বটে, সে তো হলো ওয়ান লেভেলের লোক, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভেবে দেখো তোমাদের মঙ্গল হবে। তোমার বোনকে যদি চেয়ারম্যানের হাতে তুলে দাও তাহলে সারা জীবন সে রানীর হালে থাকবে। দাদা বল খালিক। দাদা, গুনুকে যদি ওই দললউদ্দিন চেয়ারম্যানের কাছে বিয়ে দেই তাহলে তো দাদা মন্দ হবে না, ভালোই হবে। আর তাছাড়া আমাদের কোনো ছোট বোন আদরেই থাকবে দাদা। এ খালিক, দাদা তুই হয়তো বিলাত থেকে পাশ করে এই বাংলার মাটিতে এসেছিস, তুই এমন কিছু বুঝতে পারিস না রে খালিক, তুই বুঝতে পারিস না। দাদা শোনো দাদা। ডাক্তার সাহেব, অভিজ্ঞাজি, আমার বোনকে আমি একটা সতীনের হাতে তুলে দিতে পারবো না। আমার প্রয়োজন হলে আমার বোনকে টুকরো টুকরো করে আমি নদীর জলে ভাসিয়ে দেবো, তবু একটা সতীনের বোনকে তুলে দিতে পারবো না। ডাক্তার সাহেব, আপনি এখনই আসতে পারেন। দাদা আরে বাড়িতে আসিস? গুনু কিন্তু তোমার একার বোন নয় দাদা, গুনু তো আমার বোন। গুনুকে যদি বিয়ে দিতে হয় দাদা তাহলে ওই দললউদ্দিন চেয়ারম্যানের কাছে আমি গুনুকে বিয়ে দেবো দাদা। আরে হে রফিককে বাড়িতে আসস রে? রফিককে হ্যাঁ এ দাদুর কি দাদু, আপনি হঠাৎ আমার বাড়িতে এসেছেন? আসসালামু আলাইকুম দাদু। আরে খালেক কেন? হ্যাঁ হ্যাঁ দাদু, আমার একমাত্র ছোট ভাই খালেক আজ 3 দিন যাব বিলেত থেকে। দাদু আমি খালেক দাদু। আরে দাদুর তো খুব খবর কোনোদিন রেস্ট নাই। হ্যাঁ দাদু আই খালেক কা? হ্যাঁ দাদু। তুই কোন দিন আসস রে খালেক কা? শুনেন দাদু, আমি হলাম ওই বিলাত ফিরত খালেক। তাছাড়া আমি যে বিলাতে গিয়েছিলাম লেখাপড়া করতে, সে কথা তো আপনি ভালো করে জানেন। হ্যাঁ এটা তো আমি জানি, ছোটবেলা শুনেছি। হ্যাঁ দাদু। তুই যে আসিয়ারি দাদুর খোঁজ খবর নেস দাদু। এই তো খালেক। হ্যাঁ দাদু। দাদু শুনে দাদু, আপনি হয়তো জানেন না, এই যে ডাক্তার রহমান খা আমাদের বাড়িতে এসেছে দাদু। এই যে আমাদের উত্তরপাড়া। হ্যাঁ দাদু, উত্তরপাড়া খাই। এই যে হানকিজুরের পোলা বদ্দিসুর। হ্যাঁ দাদু। হ্যাঁ বোম্বাই হাজিব, তুমি যে মক্কায় হজ করতে গিয়ে সেখান থেকে ফিরে এসে বোম্বাই থেকে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর নাম কামিয়েছ হাজি, তুমি একটা 1 নম্বরের পাজি। বেশি বাড়াবাড়ি করলে তোমার ওই পাটনা ধাড়িগুলো ছেড়ে আমি বাতাসে উড়িয়ে দেব। দাদু 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 শান্ত হন দাদু। দাদু আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, আপনি চেয়ারে বসুন দাদু, আপনি চেয়ারে বসুন। আরে দাদু আপনি শান্ত, দাদু আপনি দাদু শোনার অপেক্ষাজি দাদু সে বাড়াবাড়ি করো। দাদু শান্ত হয়ে চেয়ারে বসুন। আব্দুল হামিদ দাদু বসুন। আব্দুল হামিদ ঠিক আছে অপেক্ষাজি, আজ আমি তোমার এই অপমানের কথা আমার চিরদিনই মনে থাকবে। খালেক, তুমি এদিকে এসো। মিয়াজি, হ্যাঁ বুলু মিয়ার বৈঠকখানায় যাবে, হ্যাঁ সেখানে আমি উপস্থিত থাকবো। হ্যাঁ তোমার সাথে জরুরি আলাপ আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, ভুলে যেও না খালে। ঠিক আছে। You bastard! Idiot! Launches!
রাস্কেল বেয়াদবটা কইছে কি আব্দুল খালে দাদু দাদু এই তো আমি আছি দাদু, আপনি উঠুন দাদু। আরে দাদু দাদু আপনি শান্তই বসুন। হ্যাঁ বসুন দাদু। ইন্দুরিতে গালি দিল দাদু। এই যে আব্দুল কামেদ, আমি তো হজ করে এসেছি তাই না? কি জানি বলে গেল আপনার ইনজুরিতে মেলা গালি দিছে, আমি উল্টোতে বেড়ে বাড়াই বলাই। আরে আমি যদি গাল মারি তাহলে তো মানুষ আমাকে খারাপ ভাবে তাই না? তুই একটু গাল মারতে দে। হ্যাঁ কাই ভালো কা হালার করে হালা ইনতা মাফি হয় কোন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি গামি বলছেন না দাদু? দাদু আপনি হঠাৎ আমার বাড়িতে এসেছেন, বলুন দাদু আপনি আমার বাড়িতে কি জন্য এসেছেন? আপনি খুলে বলুন। আরে খুলে বলবো কি, এই বেয়াদবটা আমার সামনে বসে সেবার মতো বসে সেবার একটা না খান কিছুর বদনা শুরু। হ্যাঁ হ্যাঁ দাদু তারা হয়েছে বড় লোক, তাই তো আপনার সম্মুখে সিগারেট টেনেছে, এটা আর দুঃখ করার কিছু নেই। আপনি বলুন আমার বাড়িতে কেন এসেছেন? আরে খালেক কে? হ্যাঁ দাদু। তোমার একটা ছোট বোন আছে? হ্যাঁ দাদু আছে। তোমার বোনের একটা প্রস্তাব নিয়ে আসছে বিয়ার। আমার বোনের প্রস্তাব নিয়ে এসেছেন? হ্যাঁ সে তো ভালো কথা দাদু। আমার দাদা আছে এখানে, আমার দাদার কাছে এই গুনুর বিয়ের প্রস্তাবটা বলুন। আরে ওই যে উত্তর পাড়া আছে না? হ্যাঁ আছে। শালগ্রামে? হ্যাঁ হ্যাঁ। নালমে চৌকিদার ছিল না? হ্যাঁ আছে। হ্যাঁ চৌকিদার না জমিদার? হ্যাঁ জমিদার দাদু জমিদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্দুল কামেদ। আরে দাদু আব্দুল কামেদ তো আরে চাল বাজার ডাল বাজার কি কথা, একমাত্র ছেলে। হ্যাঁ ছেলেটা দেখতে 100 জন 150 জন। হ্যাঁ অনেক সুন্দর। গাড়ি বাড়ির অভাব নেই। হ্যাঁ ভ্যান গাড়ির অভাব নাই দাদু। ভ্যান গাড়ি কেন আবার? আরে ডিজিটাল বাংলাদেশ। সে কথা বলুন দাদু। ছেলেটা দেখতে শুধু খুব সুন্দর। তার তোর ছোট বোনটা হ্যাঁ কোনো আছে না? হ্যাঁ আছে দাদু। বেশ বড় হয়েছে। হ্যাঁ বড় হয়েছে। তার কাছে বিয়ে দিলে সুখে শান্তিতে থাকবে। দাদু তার নামটা বলো। নালবে জমিদারি ছিল একমাত্র। হ্যাঁ 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 বলুন দাদু। তুতা মেয়া দাদু বলছেন আপনি দাদু? তুতামিয়ার কাছে তো আমি আমার একমাত্র বোনকে বিয়ে দেবো না দাদু। আরে রফিক মিয়া, তোমার ভাই তো বিদের রে ব্যান খারাপ হয়ে গেছে কা? হ্যাঁ ঠিক কইছ দাদু। আমার ছোট ভাই খালেকের কথা শুনে আপনি কি মন খারাপ করেছেন দাদু? কইছে ডাক্তার আমার কাছে ব্যবহার করছে না? জি আমার কাছে মনে হইতাছে এরকম। দাদা তারা বিলেতে লেখাপড়া করেছে তো, তাই তো এই বাংলার মাটির কথা যে কিভাবে বলতে হয় সেই কথা শিখেনি দাদা। এটা আপনি মন খারাপ করেন না দাদা। আপনি বলুন। এই খালেকা এই দাদুর কিন্তু দরকার পড়েছে। দাদু আপনি ভালোভাবে কথা বলুন দাদু। খালেক দাদা তুই দাদার সম্মুখে কিভাবে কথা বলতে হও, তাহলে তুই এই কথা কি ভুলে গেছিস? তুই বিলাত মাটিতে লেখাপড়া শিখে তুই কি হয়েছিস আমি বুঝতে পারছি না। খালেক বলুন দাদা আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আপনি বলুন। বাড়িতে আসছি, তোমার না একটা ছোট বোন আছে? হ্যাঁ দাদা। তার একটা বিয়ের প্রোগ্রাম নিয়ে আসছি। ভালো কথা দাদা, আমার বোনের প্রস্তাব নিয়ে আপনি দাদু আমার বাড়িতে এসেছেন, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না দাদা। বলুন ছেলেটি কে দাদা? উত্তর পাড়া নালমেচো জমিদার ছিল না? হ্যাঁ দাদা। তার একমাত্র ছেলে তুতা মিয়া। দাদা তার আপনি কাছে বিয়ে দিলে সুখে শান্তিতে থাকবে তোমার বোন। হ্যাঁ দাদা, আপনি নামের কথা শুনে আমার অনেক খুশি হয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। আমার এক মাত্র বোনকে নাল মিয়ার ছেলে তোদের কাছে আমি বিয়ে দেবো দাদা। না দাদা, গুরু তোমার একার বোন নয় দাদা, গুরু আমার বোন। তোমার মতামতে আমি গুরুকে বিয়ে দেবো না দাদা। দাদা ওই দাদা ছোট থেকে তুমি আমাকে লালন পালন করে ইল্লে থেকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছো দাদা। আজ তো তুমি আমার এই গালে থাপ্পড় মারলে দাদা। দাদা শোনো দাদা, গুনুকে যদি বিয়ে দিতে হয় আমি নতুন চেয়ারম্যানের কাছে বিয়ে দেবো, তবু ওই তো আমি আর কাছে আমি কোনোদিন বিয়ে দেবো না দাদা, দেবো না, দেবো না। খালিক আমি অনেক আশা করে তোকে বিলেতে পাঠিয়েছিলাম রে খালিক। তুই ডাক্তারি পাশ করে বাংলার মাটিতে এসে
সাধারণ মানুষের খেজমত করবি রে? আমি কোনোদিন আমার কথা কোনোদিন ভাবিনি রে খালিক। আমি শুধু ভেবেছি তোর কথা আর আমার ছোট বোন গুলোর কথা। বেশ, তুই আজ আমাকে যে সম্মান দিয়েছিস, এই সম্মানের কথা আমি কোনোদিন বলবো না রে। ঠিক আছে দাদা, তুমি যখন আমাকে ছোট থেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছো দাদা, তাই তো আমি আমার বোনের অধিকার নিয়ে বলেছিলাম আমি আমার বোনকে দুলালের কাছে দিয়ে দেবো। কিন্তু দাদা, তোমার যা মন চাই তুমি তাই করো দাদা। আরে রফিকা, তোরা বিয়ের আগে যে কান্নাকাটি আরম্ভ করেছিস দাদু, হয়তো ডাক্তার রহমান খান না হলে তোর ভাই খালে কেঁচু দিলে এরকম করতো, হয়তো আমি ইচ্ছা মারা যেতাম। ঠিক আছে, আর আমি কইছি এ বিয়ে হবে। দাদু পড়বে, দাদু আপনি বসুন, আপনি রাগ করবেন না দাদু। না পেনি খালি দেখতাছি। দাদু বসুন, আমি আবার উত্তর মারা যাইতে হবে, আরো কয়েকটা বিয়ের কাজ আছে। হ্যাঁ, আর তোর বোন গুণ আছে না, তার দেখাটি ব্যবস্থা করে নিয়ে আসি তো। ঠিক আছে দাদু, আপনি বসুন, আমি আমার বোনকে এখনই নিয়ে আসছি। একে আছিস, আমার বোন গুরুকে এখানে পাঠিয়ে দে। দাদু তাহলে আমি আসি। হ্যাঁ, তাহলে আমি আসি। দাদু, আব্দুল গামেদ। ও দাদু আইছে তো, আইছে। ও এই যে আতার দাদু। দাদু, তুমি গুনো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো চলে আছি। কিন্তু আমি তো ভালো নেই। কে তোমার আবার কি অসুবিধা, কি হয়েছে? বাড়ি তুমি এত কষ্ট করে এখানে আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছো, আমি আর কিভাবে ভালো থাকি বলো? আরে না, সে উপায় আছে নাকি? হ্যাঁ, অনেক দিন হয় ছোট্টবেলা তোকে দেখেছিলাম, আর দেখি নাই। শুনলাম তুই বেশ বড় হয়েছিস, তুই বলে খালি এই যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া খালি তেঁতুল পাড়ার যাস। হ্যাঁ দাদু, আবার শুনলাম নাকি তুই পীড়িত বলে করেছিস। এর জন্য আমি দাদু কি করে থাকতে পারি? হ্যাঁ, আরে এগুলো মিথ্যে কথা। আরে মিথ্যে কথা না, সত্য কথা শুনি তো আমি আসছি। হ্যাঁ, আচ্ছা তুই একটু সম্মুখে আকবরতে দেখি। হাঁটবো? হ্যাঁ, দাদু, ও দাদু, আব্দুল গামেদ আমাকে ছোট হুজুরিটারই পছন্দ করছে। চলেন। কেন, কি হয়েছে দাদু? আরে তুই তুলতো দেখি তোর ঠাঙ্গ কি হয়েছে? ভালো আছে তো? আরে তুল দেখি। আরে তুল তো দেখি। দাদু, এ আব্দুল গামেদ পায়ের সমস্যা। এই যে এদিকে তাকাও, এই দেখো পাও ঠিক আছে। আব্দুল গামেদ চলি তো, চলে চোখে বেশি দেখে। তাহলে মাপ দিয়ে দেখি। ঠিক আছে আব্দুল গামেদ, বলবে দাদু। দেখ, এ তোমার খালি নিচে দেখেছি। হ্যাঁ, উঠবে দেখো দাদু। দেখবে? আরে খোলো। দেখে যেন অজ্ঞান হয়ে পড়ে যেও না। না, আমি পড়বো। কত বিয়ে করছি। আরে ও দাদু, কি হলো? আরে জন্ম জমন আসে তো বিয়ে হবো না। হ্যাঁ, হবো না। চলে সপন আসে মাথা বাড়ি। হ্যাঁ, চলে নেবো না। আচ্ছা চলেন দাদু। আচ্ছা আমি আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আমি গুনু না, আমি গুনুর সখী। তাই তো কই ভাবি যে বাদাম ঘাটিয়ে ভাই কই। যাও তো বোন, তুমি গুনুকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি গুনুকে নিয়ে আসবো। বসবো না, ডাক্তার আসো। দাদু, আমাকে ছোট ওদের করাবে না, এটা দিয়ে আমারে হয় না। আরে পুষ্পার সিস্টেম আর এক শালা। হ্যাঁ, আচ্ছা শালা খালি জানিয়ে তো বলতে বিয়ের গীত কষ্ট।
নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। তুমি সালে তো সালাম দেও নি, হ্যাঁ আমি দিলাম, বুঝছো? এর নামই হলো ডিজিটাল বাংলাদেশ। এই আব্দুল হামিদ, চালে বাজার ডাল বাজার কি কথা? ঠিক আছে, আচ্ছা তুমি একটু সম্মুখে একবার তো। আব্দুল হামিদ, আরে ও দাদু, কি হলো? আরে তোমার তো বেশি দিয়েছে। আরে যে আরে না না, তুমি ভালো করে তাকিয়ে দেখো। আরে আরেকটু আরেকবার আমার মনে হচ্ছে তোমার চশমাটা ঠিক নেই, চশমাটা একটু মুছে নাও। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ধরে থাক। ভালো করে আরেকটু মনে হাঁটো তো একটু। দেখেছো? মার্শাল্লাহ মার্শাল্লাহ। পাড়ার মেয়েদের খুঁত আছে, কিন্তু আমার বোনের কোনো খুঁত নেই। হ্যাঁ সব কিছু ভালো আছে। হ্যাঁ আচ্ছা তুমি মুখটা একটু খুলো তো। সুবহানাল্লাহ। আরে ও দাদু, কি হলো? আরে খালি যা আসমান মুখ দেয়া যা। তুমি ভালো করে তাকিয়ে দেখো। ভালো করে দেখছি, মনে হচ্ছে দিন দিন তোমার বয়সটা খুব বেড়ে যাচ্ছে। খুলো তো, মুখটা খুলো তো। দেখেছো? হ্যাঁ দেখছি, পুরো পরীর মতন চোখ দুটো। হ্যাঁ আব্দুল হামিদ, তাহলে আর দেরি করবো না। হ্যাঁ তাহলে তুমি আব্দুল হামিদ, আরে ডিসাও দেখেছি, ওরও দেখেছি। ঠিক আছে, ওই যে তুই তো বলছিলেন হাত পুড়িয়ে গেছিল গা, আর তুই তো না হলে হাতে পুড়তে পারে। হ্যাঁ হ্যাঁ হাতে তোমার। আচ্ছা আবামনি, তোমার হাতে একটু দেখি তো। আরে একটা আঙ্গুল। এই কি বলো? আঙ্গুল একটা নাই গে, ভালো করে চাই তাকিয়ে দেখো। আরে দেখো দেখি দেখি হাতটা দেখি। কোথায়? গনে দেখো, গনে গনে। ওজন তো কাঁদি দিছি তো। নাও, চশমাটা মুছে দিয়েছি, ভালো করে পরে নাও। এই যে আনঠিক দাদু, দাদু আমি জানি পাড়ার মেয়েদের বিয়ের আয়োজন হলে কিংবা বিয়ের জন্য কেউ দেখতে আসলে তাকে নাকি বকশিস করে, কিন্তু তুমি তো দুবার দেখলে। আব্দুল হামিদ, তোরা না বলছিলাম বলে একজন মায়াবুরি নিয়ে আসো। এই দাদু শোনো, মেয়ে দেখতে এসেছো তাই না? হ্যাঁ। তাহলে হাঁটা দেখলে, আঙুল দেখলে, চোখ দেখলে, সব দেখলি। হ্যাঁ ভালোই ভালোই বকশিসটা বের করো। দেখলাম দাদু। আর না হলে এমন অভিশাপ করবো না, হ্যাঁ জীবনে আর কোনোদিন বিয়ে করতে পারবো না। আরে না না, আমি জীবনে বিয়ে না করা হলো ইবাতে করবো। ঠিক আছে, তুই করে দিব। আর তোমরা ওই টাকা নেই, তুই কোন পরে কিনবা না? ওই দাদু, দোকান বন্ধ আছে, গেছিলাম ডাক্তার দোকান বন্ধ। আচ্ছা তোমরা দুজনে কিনবা না একজনে কিনবা? তোমরা দুজনে কিনবা না একজনে কিনবা? এ দাদু, পরের বার তোমার বোর জন্য কিনবো। আচ্ছা, আরে আমি তো শেষ হয়ে গেছি, আমার একটা নাতিন আছে। তাহলে তুমি কিনো, আর তুমি কিনো না। ঠিক আছে দাদু, এই যে ফেব্রুয়ারি মাসে পরে তোমার ব্যবস্থাটা করবো আমি। হ্যাঁ আরে চুপ করো। হ্যাঁ দাদু, খারাপ আছে খারাপ আছে। এই শর্ট। এই দাদু, কি হলো? আরে আসার কি টাকা দিছি তো। শোনো, এদিকে আসো। এই দাদু পুরো অসুস্থ মানুষ পড়বো। দাদু বসো বসো, এখানে এখানে বসো। বসো তো। দাদু ঠিক আছে। আরে কি হলো? দাদু, দেখেছো? ও দাদু বললাম না। পাড়া মরে বলাইছি রে। আরে এই জন্যই বলেছিলাম ভালো করে চশমাটা মুছে নাও। বসো বসো, এখানে বসো। আব্দুল হামিদ, ও দাদু, সপন্ন সমাতে পারে। ও দাদু, আমার কোনটা প্রেসার হচ্ছে? দাদু প্রেসার হচ্ছে। এই 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 ওন বিয়া সেরে মানুষ কাতর ধরে যাব না, দেব কোন সব ধুয়ে দেব। তুমি এই বসো, এখানে বসো। তুমি কন্ডম কিনে ধরো। ও দাদু, ওই বিয়ের আগে এটি দিয়ে কি করব? আগে এই ব্যবস্থা আগে করব। তুই তার শালা খারাপ আছে, আসলেই খারাপ। হ্যাঁ দাদু, তাহলে কি গুনুকে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও, আগামী শুক্রবারের দিন ওর ভাইকে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে নিয়ে গেলাম। দাদু, দাদু জানি বিয়ারিং পাঙ্গা ঠেকলো আমার কাছে। পরে দাদু
হ্যাঁ রবি আমার বোনকে পছন্দ হয়েছে? 100 পছন্দ হয়েছে, তাই আর দেরি করবো না, ঠিক আছে? সামনে শীত আছে, আবার আদালত নানা বইতেছে, ঠিক আছে? ঠিক আছে দাদু, তাহলে আমার বোনের বিয়ের 3 তারিখটা আপনি পাকা করুন। আগামী শুক্রবার জুমার পরে তোমার বাড়িতে দুল সজ্জা নিয়ে তোমাকে নিয়ে প্রবেশ করবো, ঠিক আছে? তুমি সব কিছু রেডি করে রাখবো, আমরা আসবো আর করবো, করে দিয়ে চলে যাবো, ঠিক আছে দাদু? ঠিক আছে দাদু, চলো না আমরা বাড়িতে চলে যাই। আব্দুল কামেদ, আরে দাদু আব্দুল কামেদ, ফোন করলে আব্দুল কামেদ, আরে চাল বাদা ডাল বাদা কি কথা? বাড়িতে রফিক কাজীর একমাত্র আদরের ছোট বোন সুন্দরী গুণর সঙ্গে আমার বিয়ে ঠিক করতে, কিন্তু ডক্টর আব্দুর রহমান খা তো এখনো ফিরে আসছে না। তবে কি সুন্দরী গুনুকে নিয়ে দেখা আমার স্বপ্ন বৃথা হয়ে যাবে? তাই হয়েছে বন্ধু। এই কি বলছো ডক্টর আব্দুর রহমান খা? বলো মাই ডিয়ার ফ্রেন্ড, কি হয়েছে? বন্ধু, আমি যখন তোমার বিবাহের প্রস্তাব নিয়ে গেছি রফিক কাজীর বাড়িতে, তখন দাদু সাহেব গেছেন প্রস্তাব নিয়ে। তারপর আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই দাদু সাহেবের প্রস্তাব রাজি হয়ে আমাকে অপমান করে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আমার গ্রামের সামান্য একটা কাজী হয়ে রফিক কাজী আমার একমাত্র বাল্যবন্ধু ডক্টর আব্দুর রহমান খানকে অপমান করেছে, আমার সঙ্গে সুন্দরী গুনুকে বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে, আর অপমানিত হয়ে তুমি চুপচাপ ফিরে আসলে মাই ডিয়ার বন্ধু। হ্যাঁ বন্ধু, তাছাড়া তো আমার কোনো উপায় নেই বন্ধু। এ কি বলছো বন্ধু? কোনো উপায় কি তুমি করে আসনি? কিন্তু হ্যাঁ বন্ধু, করে এসেছি একটা উপায়। বলো কি করে এসেছো? ওই গুনায়ের ছোট ভাই খালেক কাজীকে আমি দাওয়া এসেছি, সে এখনই এই বৈঠকখানায় আসবে, তখন তাকে সুরার বাইজির নেশায় ব্যবহার করে তুলতে হবে। তারপরও যদি সে রাজি না হয়, চাবুক, তারপর পিস্তল, তখন রাজি না হয়ে যাবে কোথায়? তোমার কথাই কি রফিক কাজীর ছোট ভাই খালেক হ্যালো আসবে বলে মনে ডাক্তার হয়? রহমান খান, এসো এসো বন্ধু এসো। আমি তো এসে পড়েছি। বলুন, তা আমাকে কি করতে হবে? হ্যাঁ ভাই খালেক, তুমি বহুত দিন বিলেতে থেকেছো, হ্যাঁ। কয়েকদিন হলো মাত্র এই এলাকাতে পা রেখেছো। তুমি আমার এলাকার একজন গর্বিত ছাত্র, বাইরে থেকে লেখাপড়া শিখে এসেছো, তাই তো আমি তোমাকে একটি সংবর্ধনা দিতে চাই খালেক। তাই নাকি চেয়ারম্যান সাহেব? কি সেই সম্বর্ধনা? আমি তোমাকে সংবর্ধনা দেব। হ্যাঁ, আমি বলো। তোমাকে সংবর্ধনা দেব হ্যাঁ সুন্দরী ঠসঠসা হ্যাঁ। বাইজিদের নাচ আর গান, শুধু তাই নয় খালেক, আরো থাকবে তোমার জন্য সুরাব শরাব। যাও আব্দুর রহমান, নর্তকী আর সুরা নিয়ে আসো। এই কে আছিস? বাইজিদেরকে পাঠিয়ে দাও। এসো এসো বাইজি এসো। এবার তোমাদের সুরের নেশায়, সুরের জঙ্কারে সবাইকে মাতিয়ে তুলো। ইস্কা বনের টেকারি রুহিতনির সাহেবেরি ও লা লা লা, ও লা লা লা। ইস্কা বনের টেকারি রুহিতনির সাহেবেরি, আমাকে কে কিনে নেবে? ও লা লা লা, ও লা লা লা। আমার কাছে
রহমান, ইয়েস বলো বন্ধু। উপযুক্ত বকশিস দিয়ে বাইজিকে এখান থেকে পাঠিয়ে দাও। এই নাও বাইজি গো তোমার পুরস্কার। বন্ধু আব্দুর রহমান, বলো মাই ডিয়ার ফ্রেন্ড। এবার তুমি খালেককে খুলে বলো কেন তুমি তাকে এখানে ডেকে পাঠিয়েছো। খালেক, আর ডাক্তার হ্যাঁ তুমি আবার বলো আমার বোন গুনাইকে ওই চেয়ারম্যানের হাতে তুলে দিবে কিনা? আমি কি করব? আমি কি করব ভালো করে খুলে বলুন। আরে খালেক, হ্যাঁ বলুন। তোমার বোনকে হ্যাঁ, আমার আমার- ওই বন্ধু চেয়ারম্যানের হাতে তুলে দিবে কিনা? না না মেরে কাছে তুলে দিতে। Shut up, rascal! এখনো ভালোই ভালোই বলছে ডক্টর আব্দুর রহমান খার প্রস্তাবে রাজি হয়ে যাও। বন্ধু আব্দুর রহমান, বুঝিয়ে বলো। আমি পারবো না। খালেক, হ্যাঁ এখনো সময় আছে। হ্যাঁ তুমি বলো তোমার বোনকে ওই চেয়ারম্যানের হাতে তুলে দিবে কিনা? না না ডাক্তার রহমান খান, আমি পারবো না। আমি পারবো না। আমার এই দাদার অবাধ্য দিকেতে। ডক্টর আব্দুর রহমান খান, চাপকে চাপতে ওর পিঠের চাম তুলে নাও। বলো খালেক, তুমি রাজি কিনা? না 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 দাদার অবাধ্য পারবো না। এই, মারতে মারতে মেরে ফেলুন, তবু যে আমি আমার এই দাদার অবাধ্য হতে পারবো না। এই rascal! দাদা না না আমি পারবো না। খালেক, তোমাকে পারতেই হবে খালেক, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। বন্ধু আব্দুর রহমান, বলো বন্ধু। চাবুকটা আমার কাছে দাও। এই নাও চাবুক। বল রাস্কেল, তুই আমার প্রস্তাবে রাজি কিনা? You shut up, bloody bastard! আমি তো বলছি আমার এই দাদার অবাধ্য আমি কিছুতে হতে পারবো না। Shut up, you bloody son! You son of bitch! Don't shout! আমার বৈঠকশালায় এসে আমাকে বলিস ব্লাডি বাস্টার্ড, তারা শয়তান, এর শাস্তি তোকে দিচ্ছি। খালেক, তুমি রাজি হয়ে যাও খালেক। বল, বল শয়তান, তুই আমার প্রস্তাবে রাজি কিনা? চেয়ারম্যান সাহেব, এই বেয়াদব! আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। ভালোই ভালোই যদি আমার প্রস্তাবে রাজি হোস তাহলে তো ভালো, আর যদি রাজি না হোস আমার হাতের এই পিস্তলের 6টি গোলে আমি তোর পক্ষে ভেদ করবো। চেয়ারম্যান সাহেব, আমি ভেবে দেখছি। আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। চেয়ারম্যান সাহেব উঠো উঠো উঠো। আরে আরে আমার ছোট ভাই খালেক, খালেক তোমার লেগেছে? এই তো, দুঃখ করো না ভাই, এই তো ভাইয়ের মতো কথা বলেছো, তুমি তাকে বিদায় করো বন্ধু আব্দুর রহমান। আচ্ছা খালেক, হ্যাঁ ডাক্তার রহমান খান। তাহলে তোমার দাদি, তোমার দাদা হ্যাঁ এই বিবাহের অমত, তাই না? ডাক্তার রহমান খান, হ্যাঁ। এই বিয়েতে যদি আমার দাদা রাজি না হয় তাহলে আমি কি করব? আরে খালেক, তোমার দাদাকে রাজি করানো আমার কাছে মেডিসিন আছে। মেডিসিন? আমি যখন বিলেতে ডাক্তারি ডিগ্রি নিয়ে এসেছি, এই বাংলার জমিনে পা রেখে আমি এই মেডিসিন আবিষ্কার করেছি। হ্যাঁ এই এই নাও খালেক, এই মেডিসিন তোমার দাদাকে শরবতের সাথে মিশিয়ে খাওয়াই দিলে তাহলে দেখবে তোমার দাদা সব ঠিকঠাক একেবারে রাজি হয়ে গেছে। এই মেডিসিন? ইয়েস। এই মেডিসিন খাই দিলে
আমার দাদার আমার দাদা এই বিয়েতে রাজি হবে? ইয়েস খালেক। সে তো ভালো কথা। তাহলে সরপতির সাথে ইয়েস আমার দাদাকে এই মেডিসিন খাইয়ে দিলে হ্যাঁ। আমার দাদা বিয়েতে রাজি হবে। হ্যাঁ খালেক, সে তো অনেক ভালো কথা। ইয়েস ঠিক আছে খালেক, এক্ষণে গিয়ে সর্বতের সঙ্গে তুমি আমার বন্ধুর আবিষ্কার করা সেই মেডিসিনটি মিশিয়ে খাইয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব আর ডাক্তার দলালউদ্দিন খান, যে মেডিসিন আপনারা আমাকে জবরদস্তি করে দিয়েছেন, এই মেডিসিন খাইয়ে আমার দাদার যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে আমি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবো না। আর তার সাথে বলে দিচ্ছি, এই মেডিসিন খাইলে আমার দাদা যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি আমারই দাদার চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে এই বিল্লেতে ফিরোজ খালি কাজী আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। অ্যান্ড গুড বাই। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, তার আগে বলো মাই ডিয়ার ফ্রেন্ড, কি এমন মেডিসিন তুমি আবিষ্কার করেছো যা রফিক কাজীকে খাইয়ে দিলেই রফিক কাজী রাজি হয়ে যাবে? আরে বন্ধু, আমি একেবারে খাঁটি কালকেউটের বিষ দিয়েছি। Yes, বন্ধু। এ কি বলছো বন্ধু? তুমি কি ডাক্তার নাকি কসাই? কোথায় তুমি মানুষকে বাঁচিয়ে তুলবে আর সেখানে কিনা কালকুট বিষ দিয়ে তুমি রফিক কাজীকে মেরে ফেলতে চাইছো বন্ধু? তাছাড়া যে কোনো উপায় নেই বন্ধু, গুনাইকে পেতে হলে তোমাকে তাই করতে হবে। Right, right. You are absolutely right, my dear friend. কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বন্ধু, তুমি কি বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলে না বিদেশ থেকে তুমি ক্রিমিনালি শিখে এসেছো মাই ডিয়ার ফ্রেন্ড? আরে বন্ধু, সেটা তুমি বুঝবে না। আমি সাইকোলজি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, আর তুমি তো সাধারণ ইউনিয়ন চেয়ারম্যান। ঠিক আছে বন্ধু, যাই তুমি করো না কেন, সুন্দরী গুনাইকে আমি পেলেই চলবে। সুন্দরী গুনাইকে পাওয়ার জন্য একটি রফিক কাজী কেন, এই শালগ্রামের শত শত মানুষ মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না মাই ডিয়ার ফ্রেন্ড। আমি শুধু সুন্দরী গুলোকে চাই। এবার আমি আসি বন্ধু, গুড বাই। চেয়ারম্যান দলালউদ্দিন, তুমি এই তো শুরু হলো ডাক্তার রহমানকার ভূতির খেলা। প্রতিশোধ, চরম প্রতিশোধ। চেয়ারম্যান দলালউদ্দিন, তুমি আবার হবে রফিক কাজীর হত্যার মামলায় খুনের আসামি। তারপর খুনের বদলে তোমার হবে ফাঁসি, আর আমি তা দেখে পান খুলে হাসব। গনু, গনু, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে তো। তাই তো ফজর আজান হয়েছে, আমি 2 রাকাত নামাজ আদায় করে। দাদা, এই আমি তোমার জন্য পানি রেখে গেলাম দাদা। দাদা, মনে করে কিন্তু খেয়ে নিও। এই তো এখন সর্বর্ণ সুযোগ। দাদা নামাজ পড়তেছে, এই সুযোগে আমি ওষুধটা দাদার শরবতের মাঝে রেখে যাই।
আছে, এখন আমি চলে যাই। গুনো পানি এনেছিস? কি গুনো পানি নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, আমি পানি পান করি। কি পানি খেয়ে আমার এই বুকটা যে চলে ফিরে যাচ্ছি, আমি আমি চার দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কি হলো আমার? আমার শরীরটা তো কাঁপছে। আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। গুরু খালি ভাই, খালি ভাই, খালি দাদা তুমি অমন করছো কেন দাদা? হয়েছে তোমার? আমি পানি খেয়ে আমি ঠিক থাকতে পারছি না রে। আমার সারা শরীর আমাকে জ্বলে পুড়ে যাবে। দাদা তুমি কি বলছো দাদা? এই শরবতটুকু খাওয়ার পরে তোমার কি হচ্ছে দাদা? আমি শরবত খেয়ে আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না রে ভাই। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না। তুই এদিকে চলে আয়। দাদা কেমন আমি তার দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না দাদা। খালি দাদা কোনো দাদা কোনো দাদা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কোনো হারে কালে মাটি হারালা গো আল্লাহ আজি দাদা রাজনয়া করবে বড় আমার মা দাদা কি হলো দাদা? তুই কথা বলে দাদা। করিবে আদর যতন দাদা গো এবা নয়া দাদা 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 তুমি কথা বলো দাদা। দাদা দাদা রে বনি গুনো তুই কোথায়? একবার এসে দেখে যা। আমার এই দাদাজি আর কথা বলছে না। দাদা কথা বলো দাদা। আরে ও দারু
সে কি দাদা খালি দাদা যখন নামাজ পড়ছিল তখনও যে দাদা কথা বলছিল দাদা এখন আমার দাদা কথা বলছে না কেন? তবে তবে তুমি বলো দাদা আমার দাদার কি হয়েছে? ওরে গুনু তুই তো জানিস না গুনু আমি কি করেছি, তুই তো জানিস না। কি করেছো দাদা? গুরু বলো বলো দাদা বলো। তুই যখন দাদাকে শরবত দিয়েছিলি, শরবত দিয়েছো? হ্যাঁ শরবত দিয়েছিলি, আর আমি সেই কালে আরে ও দাদা কালে রে কালে রে দাদা কামতি গলি আপন ভাইয়ের বিষ খাওয়াইয়া কালে আরে বল গুনু